প্রযোজক এবং আমরা যারা তৈরি করছি ছবিটা, আমাদের মনে সেই বিশ্বাসটা গভীরভাবে আছে যে দর্শকের এই বাকি অংশটাও জানা দরকার গল্পের। উজান ডিরেকশন দিচ্ছে, তুমি অ্যাক্টিং করছো, এই ভাবনাও তো রয়েছে। আর এই ছবিটা আমার পড়ার মতো চরিত্র ছিল, আমার বিশ্বাস। আমি তো কিন্তু উজান নাই, গল্পটা জানি যে না, আমাকে নেয়নি, আমাকে থাকতেই দেবে না বলেছিল। অর্ধাঙ্গিনী থেকে সংকট, অর্ধাঙ্গিনী থেকে ড্রামা এবং পরিস্থিতি মারাত্মক রকম জটিল। এবং এটা আমি সব জায়গায় বলছি, আবারও বলছি, নিজেদের অপ্রিয় বা কোনো শত্রুর জীবনও জানিলাম না, দূর থেকে একটা পাহাড়ি বিস্ফোরণ শুনেছিলাম। হ্যাঁ, সেই গল্পটা আজকে আমি এটুকুনি বলতে পারি, সেখানে দেবের যে চরিত্র ছিল, এইটুকুনি বলে রাখি, সেটা আদৌ মারা যায়। দর্শককে একটা গাছ উপহার দেওয়া হয়, দর্শক যে গাছে যদি জল দেয় গাছটা বাঁচবে, যদি না দেয় আস্তে আস্তে শুকিয়ে যাবে। 2 মাস হয়েছে সবে। একটা ইন্টেরিয়ার করতে এত সময় লাগে, একটা সরকারকে সাজাতে টাইম লাগবে না? তাদেরকে সময় দিন, আস্থা রাখুন, অকারণে ক্রিটিসাইজ করবেন না, ভরসা রাখুন, যাতে একটা সুন্দর নতুন একটা দিন খুলে আসে, যেটা মানুষের উপকার হবে। নমস্কার, দৈনিক ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচালক এবং অভিনেতা কৌশিক গাঙ্গুলি। কৌশিকদা, প্রথমেই তোমাকে জানাই আমাদের স্ট্রেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। কৌশিকদা, এর আগে মানে যখন অর্ধাঙ্গিনী এসেছিল, অর্থাৎ আমরা সবাই জানি যে আজও অর্ধাঙ্গিনী আসছে 10ই জুলাই, এবং তার আগেই আর কি আমাদের এই আড্ডা। তো ন্যাচারালি এই ছবিটা, তুমি যতই এটাকে বাংলা ছবির সিকুয়েল বলবে না, যাই বলো না কেন, এটা কিন্তু একটা দারুণ গল্পের মোড়। এবং যখন আমরা অর্ধাঙ্গিনী দেখেছিলাম, তখন কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে একটা আলাদা জোয়ার এসেছিল, এবং সেই ছবি ভীষণ মানুষ পছন্দ করেছিল। আর তারপরে সেটা ছিল 2023, আর আজকে 2026, তার একটা পার্ট আসছে। তোমার ভাবনা চিন্তায় কি, মানে কিভাবে সেই পার্ট আসার যে একটা সেকেন্ড পার্টটা যখন আসছে, সেই ভাবনা চিন্তাটা একটু শেয়ার করো না। 3 বছর পর, আমি ধরছি, চলো 3 বছর পর ছবিটা করা হচ্ছে, এমনি নয়। প্রযোজক এবং আমরা যারা তৈরি করছি ছবিটা, আমাদের মনে সেই বিশ্বাসটা গভীরভাবে আছে যে দর্শকের এই বাকি অংশটাও জানা দরকার গল্পের। এরকম একটা সফল এবং গুরুত্বপূর্ণ একটা গল্প, যেটা মানুষের এত ভালো লেগেছে মানেই গুরুত্বপূর্ণ। দর্শক যে ছবিকে গুরুত্ব দেয় সেটা 100% গুরুত্বপূর্ণ। তাই দর্শকের এইটা অর্জন করে নিয়েছে যে বাকিটাও আমাদের বলুন, তারই ব্যবস্থা করছি আমরা, তাদেরকে জানাতে চাই বাকিটা। আচ্ছা, এই যেমন তুমি দর্শকদের কথা বললে, তাহলে একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে। তার মানে প্রচুর মানুষ তোমাকে এই প্রশ্ন করেছে, এটা সেকেন্ড পার্ট কবে আসছে, বা গল্পটা কোন মোড় নিচ্ছে, কিভাবে আপনি এটা দেখছেন, এই প্রশ্নের সম্মুখীন তুমি প্রচুর হয়েছো। 3টে ছবির ক্ষেত্রে হয়েছে এটা। এখনো শুনতে হয় বিসর্জনের জন্য, বিজয়ের পরেরটা কোথায়, ওটা একটু বলুন কি হয়েছিল। তারপরে সেই গল্পটা আছে, ডেফিনেটলি একটা গল্প আছে, সেটা আদৌ কখনো হবে কিনা আমি জানি না। আর একটা হচ্ছে ধূমকেতুর পরে কি হলো বাকিটা, সেটা আমরা তো কাউকে দেখাইনি, কেউ মারা গেছে বা কিছু হয়েছে। হ্যাঁ, কাজে দূর থেকে একটা পাহাড়ি বিস্ফোরণ শুনেছিলাম। সেই গল্পটা আজকে আমি এটুকুনি বলতে পারি, সেখানে যে চরিত্রটা ছিল আমাদের, দেবের যে চরিত্র ছিল, এইটুকুনি বলে রাখি, সেটা আদৌ মারা যায়নি। হ্যাঁ, কাজেই সেই একটা বিরাট গল্প ওখানে খোলা রয়েছে। যদি কখনো প্রযোজক মনে করেন এবং আমি যদি তখন সেটাকে নিজের মতো করে করতে পারি, তখন হবে। আর একটা ছবি নিয়ে যেটা ম্যাক্সিমাম শুনেছি, সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী। পার্ট কবে আসবে, এটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। প্রযোজক সুরিন্দর ফিল্মস খুব আগ্রহী ছিল এর পরের পার্ট করতে। এটা যদি সফল হয়, আবার বাকি গল্পটা বলা যেতে পারে। এটা ফ্র্যাঞ্চাইজি ডিজাইন করা নয়, এটা দর্শক তার নিজের ফ্র্যাঞ্চাইজির ডিমান্ড তৈরি করছে। কাজে আমরা চেষ্টা করবো আমাদের ক্ষমতা মতো, আমাদের যোগ্যতা মতো তাদেরকে যতটা আনন্দ দেওয়া যায়। এইটুকুনি বলতে পারি, অর্ধাঙ্গিনী থেকে সংকট, অর্ধাঙ্গিনী থেকে ড্রামা এবং পরিস্থিতি মারাত্মক রকম জটিল। এবং এটা আমি সব জায়গায় বলছি, আবারও বলছি, নিজেদের অপ্রিয় বা কোনো শত্রুর জীবনও জানিলাম না। এটা তুমি এর আগেও বহু জায়গায় এটা বলেছো। আবার সেই একই শুনছি যে এটা যেন কোনো শত্রু না হয়, এটাও যেমন ঠিক না হয়, এটাও যেমন ঠিক কথা, কিন্তু এটাও আবার সত্যি
তোমার ছবি আমরা যখন দেখি সেটা একদম বাস্তব বাস্তব উঠে আসছে সেই ছবির মধ্যে। এবং এই গল্পের এই চরিত্রগুলো তোমার হয়তো এরমভাবে নয়, কিন্তু নানাভাবে নানা মোড়কে নানা চরিত্র তোমার সামনে ঘোরাফেরা করে এবং সেখান থেকেই কিন্তু তুমি এর রসদ পেয়েছো। লাইব্রেরিতে কম বই থাকে, বই থাকে বাইরে সোসাইটির মধ্যে। প্রতিদিন আমরা অন্তত এরকম 150 থেকে 200 বই পড়তেই থাকছি প্রতিদিন, তোমার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টেলিভিশনের মধ্যে দিয়ে যাদের ইন্টারভিউ শুনছি তাদের সব এক একটা বই। যে সেটার থেকে যা গ্রহণ করতে পারে সে নিজে সমৃদ্ধ হবে, আর কিছু না। সেইভাবেই সমাজের বিভিন্ন দীর্ঘদিনের মানুষের সাথে পরিচিতি, তাদের বিভিন্ন টানাপোড়েন দেখতে দেখতে, তাদের অ্যাডজাস্টমেন্ট দেখতে দেখতে, তাদের ডিগনিটি দেখতে দেখতে, তাদের বিভিন্ন বিপদে কীভাবে তারা সামলে উঠেছেন সেগুলো দেখতে দেখতে এই শুভ্রা, মেঘনা, সুমন, সুকান্ত এরা তৈরি হয়েছে। জয়া সম্পর্কে একটা কথা বলতে পারি, জয়া এখানে কয়েকজনের সঙ্গে কাজ করলো। তোমার এক একটা ছবি আমার কোথাও মনে হয়েছে দেখতে গিয়ে জয়াকে এক এক রকম ভাবে আমরা জয়ার এক একটা রূপ পেয়েছি। ধরো অর্ধাঙ্গিনী, আবার ধরো বিজয়া, মানে সেখানে আমরা জয়াকে যেভাবে পাচ্ছি, অভিনেত্রী সে বারবার তার চরিত্র বদল হবে, কিন্তু সে যে এতগুলো ক্যারেক্টার, নানার তার যে এতগুলো ক্যারেক্টার যেভাবে তুমি তার মধ্যে থেকে টেনে বার করছো, এটা বোধহয় তুমি অন্যভাবে জয়াকে। হ্যাঁ, না সেটা যত পাওয়ারফুল অ্যাক্ট্রেস পাবে তুমি, তত তোমার তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করবে। জয় আর এক রকম হয়ে হয়েছিল সৃজিতের ছবি রাজকাহিনীতে, অনবদ্য একটা চরিত্র করেছিল। কাজে সেখানে সৃজিত তাকে ব্যবহার করতে পেরে, তার রেঞ্জ চিনতে পেরে। কাজে সেইখানে পরিচালকের কাছে লোভ এই ধরনের অভিনেতা অভিনেত্রী পাওয়া। এবং আজকে শাশ্বত চ্যাটার্জির জন্য পাঠ লিখতে গেলে নানা রকম লিখবে, ঋত্বিককে পেলে তুমি আর এক রকম ভাবে লিখবে। হ্যাঁ, মানে যারা যারা তোমাকে প্রোভাইড করতে পারে, কৌশিক সেন, তাদের জন্য অম্বরীশ এক ধরনের চরিত্র করে অন্য জায়গায়, আমার ছবিগুলো চরিত্রটা সম্পূর্ণ আলাদা, অন্য ধরনের চরিত্র করে। কারণ তার মধ্যে সেই দক্ষতা দেখা যাচ্ছে বলে আমার লোভ হয় যে তুমি জানো এই, ও কিন্তু এটাও করতে পারে। সেটা নিজের ক্ষেত্রে আমার মনে হয় নিজের আনন্দ লাগে। আমরা সব কাজগুলোই যতই যে মানেরই হোক, সেটা তো আবার বলছি আমাদের যোগ্যতা অনুযায়ী একটা ক্রিয়েশন, তা আমি তো চাইবো সেটা ভালো হয়ে উঠুক। তোমার কথা থেকে বেরিয়ে এলো যে তুমি আগামী দিনে আমরা তোমার কাছ থেকে আরো দুটো সিকুয়েল বলি বা তার পরবর্তী পার্ট আমরা পাবো, যেহেতু প্রত্যেকের প্রডিউসার আলাদা। আমাদের অবশ্যই ধূমকেতুর জন্য আমরা অপেক্ষা, এবং দেব যদি দেবের কাছে মানে আমরা জানাবো যে আমরাও অপেক্ষায় রয়েছি। রানা সরকারের কথা বলো, উনি প্রযোজক, হ্যাঁ মানে প্রযোজক রানা সরকার। রানাদার কাছেও জানাতে হবে যে আমরা এটা পার্ট 2 এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আর রয়েছে তোমার ওদিক থেকে রয়েছে তোমার বিজয়া, বিজয়ের যিনি প্রডিউসার সুপর্ণকান্তি। সুপর্ণদার কি ভাবনা চিন্তা করে জানি না, ও তো জানাবে আমাদের কাছে। দেখো আমরা সিকুয়েলের ক্ষেত্রে প্রযোজকের দিকটা আলোচনা করবো না। আমার আলোচনার মূল জায়গাটা হচ্ছে, কারণ সেটাও কিন্তু সত্যি এমন একটা জায়গায় গিয়ে থেমেছিল। ওটা দেখো আমরা গাছ পুঁতে দিই, হ্যাঁ, দর্শককে একটা গাছ উপহার দেওয়া হয়। দর্শক যে গাছে যদি জল দেয় গাছটা বাঁচবে, যদি না দেয় আস্তে আস্তে শুকিয়ে যাবে। সিকুয়েল সেইভাবে তৈরি হয়, যে গাছে জল বেশি পড়ে সেই গাছ থেকে যায়, সেটা আবার তৈরি হয়। তার যদি গল্পের ক্ষমতা থাকে সেই গল্পটাকে আগে নিয়ে যাওয়ার। কারণ লেখক একটা গল্প ভেবে এগোতে পারে না, এটা হতে পারে না। পৃথিবীর কোনো গল্প শেষ হয়ে যায় না, জন্মেও শেষ হয় না, মৃত্যুতেও শেষ হয় না। গল্প বাড়তেই থাকে, কারণ মানুষ তো একা পৃথিবীতে বাঁচে না, শাখা প্রশাখা নিয়ে বাঁচে। কাজে সেই ডালপালাগুলোতে আর একটা দিকে পৌঁছতে চায়, সেও তার মতো করে বাঁচে। কাজে সেটা ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি। এই জুলাই মাসে 10 তারিখে তোমার ছবি, 24 তারিখে গিয়ে উজানের ছবি, এবং মানে তোমাদের পরিবারের মধ্যে থেকেই আরেকটা ছবি আবার দর্শকদের কাছে আসছে। এইটা তুমি যদি একটু শেয়ার করো, উজান যেভাবে ছবির জগতে আসা এবং উজান আস্তে আস্তে যেভাবে এগিয়ে চলেছে। চূর্ণী অসম্ভব মেধাবী ছাত্রী ছিল বিশ্ববিদ্যালয়ে, আমি অত্যন্ত সাধারণ ছাত্র ছিলাম, বুদ্ধিমান ছাত্র হয়তো, কিন্তু সাধারণ ছাত্র, ফাঁকিবাজ ছাত্র বলবো। আর উজান তার মায়ের মতো হয়েছে, মেধাবী ছাত্র, তার পড়াশোনা সবকিছু করানো হয়েছে, কিন্তু সে বিনোদন জগতের দিকেই চলে এসছে। কাজে আমার পরিবারটা কিন্তু কমিটেড এই বিষয়ে,
যে মানুষকে আনন্দ দেবে তাদের নিজেদের যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী। উজানের যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী নিজের মতো করে ছবি করবে, আমরা আমাদের মতো করে কাজ করব, এবং তাতে মানুষ আনন্দ পাবেন, গ্রহণ করলে গ্রহণ করবেন বা বর্জন করবেন। কাজে এই 10 তারিখে আমার ছবি এবং 24শে উজানের আমার পরিবারের কাছে খুব গর্বের মাস এবং বছর এটা। হ্যাঁ, এটা তো আমাদের কাজ হাতে থাকে না, এটা ভেঙ্কটেশ ফিল্মস থেকে ঠিক করেছে 24, সুরিন্দর ঠিক করেছে 10 তারিখে, একদিনে হয়নি, আমার ভাগ্য ভালো না, এবং সেটা একই মাসে হবে, সেটা খুব আনন্দের আমাদের কাছে। এবং বাড়ির অবস্থা সাংঘাতিক অবস্থা এখন, আমি উজানকে দেখতে পাই না, ওই রাত্রিবেলা 4:45টায় ফিরছে বাড়িতে, ভোর 4:30টায় ফিরছে, স্টুডিওতে কাজ করে রেডি করছে, একা একা দৌড়চ্ছে, কাজ করছে, আর এইদিকে আমি এই ছবি নিয়ে পড়ে রয়েছি। আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি উজানের ছবিটা দেখার জন্য প্রিমিয়ারে, কারণ আমাকে ছবিটা দেখায়নি। জেদ করে আমি বলেছি আমাকে একবার দেখতে দিই, যদি কোথাও মনে হয় একটু এদিক ওদিক হলে পরে একটু বেটার হয়, আমার সাইজটা বলে না, পরের ছবি থেকে আমার পাশে বসে দেখো, আপত্তি করবো না, প্রথম ছবিতে তুমি থাকবেই না আমার আশেপাশে। আমি সেটাকে সম্মান দেখিয়েছি ডেফিনেটলি। তো মানে আমি বিষয়টা জানি, বিষয়টা আমি ভাবতাম না, আমি করতেও পারতাম না। আর গানগুলো যেভাবে শ্যুট করেছে দেখছি আমি, গানগুলো আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। একটা গান সবাই বেরিয়েওছে, লাবুডুবু, সেই গানটা যেভাবে শ্যুট করেছে, ও তো আমার ছবির কোনো ছবির সাথে মাথা মুন্ডু কোনো মিল নেই, ওদের ভিশনটাই আলাদা, ওটা বড় হয়েছে অন্য ভিজুয়ালস নিয়ে, মাথার মধ্যে ওদের অন্য ভিজুয়ালস, ওদের ভাবনাগুলো আলাদা। তার মানে পুরো মানে জেনারেশন সম্পূর্ণ নতুনভাবে তারা তাদের মতন করে ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, একেবারেই তো তাই হবে। তো ওরাই তো ছবির একটা একরকম গল্প বলবে, আর একরকম ভাবে তারা, দেখো ওদের বড় হওয়া শুধু সাহিত্য গল্প পড়া নয়, ওদের যে ডিজিটাল লাইফ যেটা আছে সাংঘাতিক। ওরা যে গেমসগুলো খেলে, ওরা যা যা দেখে, মেটেরিয়াল আমরা দেখিনি, আমরা জানি না, ওরা যে কালার প্যালেটে বড় হচ্ছে, সেই কালার প্যালেটটা আমাদের নয়। তো কাজে আমরা ওদের মতো নকল করতে গেলে অত হবে না। ওই কাকার ময়ূরের গল্প আছে না, শেয়াল একবার নীল সেজে গেছিল, ওইভাবে তো হবে না। কাকের পিছনে পালক লাগালে ময়ূর দেখতে হবে না, তার সেই গ্রীবা, তার সেই মাথা, তার দেহ সেরকমই হতে হবে। ঠিক তেমনি উজানের মতো ছবি বানাবে, আমি আমার মতো ছবি বানাবো। আর চুনি যদি দয়া করে আবার তার তৃতীয় ছবিটা বানায়, একজন পরিচালক জীবনে 2টো ছবি বানিয়েছে, 2টোই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, নির্বাসিত এবং তারই, সে কি করে তৃতীয় ছবি এখনো বানায়নি আমি বাড়িতে থেকেও জানি না। এই যে বললে না যে চুনি দি 2টো ছবি বানিয়েছে, 2টো ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, তোমার ছেলে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ছেলেও পরিচালক, এবং একটা মানে অদ্ভুত পরিবার, যে পরিবারের অভিনেতা রয়েছে, যে পরিবারের ডিরেক্টর রয়েছে, তা আমরা তো অপেক্ষায় থাকবো যে এবার মানে এর আগে আমাদের পরিবারে কি আছে আমি বলে দিই। গল্প লেখক, চিত্রনাট্যকার, পরিচালক, অভিনেতা, লিরিসিস্ট, আমিও গান লিখি, উজানও লিখি। এর সাথে অ্যাড হলো কি, এগুলো সবগুলো চূর্ণি আমি উজান সব, এর সাথে অ্যাড হয়ে গেলে এবারে উজান লিরিক্সের সাথে উজান ওর ছবিতে গানের সুরও দিয়েছি কয়েকটি গানে, এবং গানগুলোও গিয়েছি, লাগুডু ওরই গাওয়া, কাজেই ওর গাওয়া গানগুলোও রয়েছে, এগুলো সব অ্যাড হয়েছে এর মধ্যে, বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার তাহলে প্রোডাকশনটা আর কি নিজেদের থেকেই আর কি এবার টোটাল আমরা পাচ্ছি। আমার তো অত অর্থ নেই তো প্রোডাকশন করবার জন্য যে অর্থ, আর আমি এমন কোনো যদি কেউ লগ্নি করতে চান আমার সাথে এসে জয়েন্টলি, তখন আমি সেটা ভাবতে পারি। আর এত আমার পরিচিত বন্ধু বান্ধবরা তারা বড় বড় প্রযোজনার হাউসে কাজ করেন, দেখো তারাই আমার কাজ দিলে আমার চলে যাচ্ছে, বা নতুনরা আমার কাছে আসেন, তা আমার কাছে ছবি আসছে যখন, আমি আর ওই ঝুঁকিটা নিই না, আমি একটু ভীতুও আছি, বুঝেছো? এত বছর ধরে করিনি, আমার খালি মনে হয় ডুবে গেলে যদি আমাকে তারপরে অবস্থা খারাপ হয়ে যায়, আমি জানি না কী হবে। সেই জন্য আমি কখনো নিজের টাকা, আমি বলেছি জীবনে লগ্নি করবো না, আমি কখন আমার টাকা দিয়ে আমি ছবি বানাবো না, কারণ আমি জানি এইখানে এই প্রযোজনার জন্য আলাদা একটা মেধা লাগে। হ্যাঁ, সেই মেধা এবং সেই নার্ভ হয়তো আমার নেই, আমি ওই মাথাটাকে ডিস্টার্ব করতে চাই ছবি বানানোর থেকে। উজান ডিরেকশন দিচ্ছে, তুমি অ্যাক্টিং করছো, এই ভাবনাও তো রয়েছে। আর এই ছবিটা আমার পড়ার মতো চরিত্র ছিল, আমার বিশ্বাস। আমি তো কিন্তু উজান নাই, গল্পটা জানি না, আমাকে নেয়নি, আমাকে থাকতেই দেবে না বলেছি। ওর যখন অ্যাক্সিডেন্ট হলো শুটিং করতে গিয়ে, মেজর অ্যাক্সিডেন্ট হলো, তো তারপরে স্ট্রং পেন কিলার নিয়ে আমি বললাম ওই শুটিংয়ে যে 4 দিন ও শুটিং করবেই, বলে ডাক্তার বললো করো না, বেড রেস্ট, এটা অপারেট করা দরকার। ও বললো না আমাকে শেষ করতেই হবে, কারণ আমি তারপরে নাকি 4 মাস উঠতে পারবে না, তো ও 4 মাস তো পারেনি বেরোতে সে। তা বললো যে আমি শুটিং শেষ না করে আমি যা হবে আমার, তো স্ট্রং পেন কিলার দেওয়া হলো। তা ওর মাও বললো, আমিও বললাম যে আমরা
গিয়ে মেকআপ ভ্যানে থাকবো, আমরা যাবো না তোর ওখানে, ভীষণ রিজিড ওই ব্যাপারে, মেকআপ ভ্যানে থাকবো বলে না তুমি যেও না। তখন আমরা আমাদের খুব প্রিয় একজন নার্স আছেন, কেয়ার গিভার, তিনি প্রতিদিন সকাল থেকে টানা কদিন আমাদের বাড়িতে ছিলেন, ওর সাথে শুটিংয়ে যেত। কারণ এই ব্যান্ডেজ করতে হচ্ছে, আবার শর্টের সময় খুলে দিতে হচ্ছে, আইস প্যাক দিতে হচ্ছে, তার ওষুধ খাওয়াতে হচ্ছে এতগুলো ঘনে ঘনে, মানে সেগুলো সেই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। হ্যাঁ, তার নাম শম্পা যাদব, আগে বেলভিউতে বোধহয় ছিল। এই শম্পা ভীষণ যত্ন নিল এবং 4 দিন শুটিং করলো, তারপরেও করলো, অপারেশনটা হলো। তুমি ভাবতে পারছো কিভাবে কষ্ট করে এই ঘটনাটা ঘটেছে। কাজে সেইটা করে ও নিজের মতো করে নিজের জায়গা অর্জন করবে। কি কথা থেকে বলো তো, বলতে কি আমার এটা এলো যে উজান, মানে আমরা অপেক্ষায় থাকবো উজানের ছবিতে তুমি আর চোখ নেবে। হ্যাঁ, সেইখানে ও আমাকে ওই জন্য নিলও না, বলে না তুমি এই ছবিতে অভিনয় করো বাবা, তোমাকে দেওয়ার মতো আমার চরিত্র আছে, খুব ভালো সেটা তুমিও জানো আমিও জানি। আমাকে দিল না, ঠিক আছে, আমি তো পরে কখনো নিস। আমাকে কিন্তু চূর্ণিও কোনো চরিত্র দেয়নি এখন 2টো ছবিতে সেরকম। ছোট্ট একটা কি দিয়েছিল, ক্যামিও দিয়েছিল, দেয়নি আমাকে এখন। মানে ঘরের লোকেরা তোমাকে কেউই খুব একটা ডাকে না বলতে। না, এবং চূর্ণি শুটিংও জানো তো, চূর্ণি শুটিংয়ে আমি একদিন দেখা করতে গেছিলাম, আমার মানে যার টিমের লোকজন সবাই তো চেনা, আমি চূর্ণি শুটিংও যাইনি। কারণ কি হয় জানো, ওর মতো করে একটা গল্প বলবে। চূর্ণির শিক্ষা, চূর্ণির ব্যাকগ্রাউন্ড আমার থেকে আলাদা। উজানের আপব্রিঙ্গিং অনেকটা মার মতো, কিন্তু আমার থেকেও আলাদা, আমার আর এক ধরনের। চূর্ণি বা উজান কোনোদিনও বিসর্জন বা গ্রাম বাংলার গল্প বা গল্প এই ধরনের গল্পটা হয়তো ভাববে কিনা আমি জানি না, কারণ ওই জায়গাতে ওরা এক্সপোজ না। আমি মাঝঝাড়ের মধ্যে ঘুরে ঘুরে বড় হয়েছি, তখন মহামায়তলা একটা গ্রাম ছিল, এখন দাদু দিদিদের বাড়িতে থাকতাম। আমার গল্প বলার জগৎটা এক রকমের, ওদের আর এক রকমের। আর সেইখানে আমার যেহেতু পরিচিতি আছে, আমার একটা মানুষজন জানেন আমি একটা মাত্রায় আমার মতো করে আমি সফল, সেই জায়গা থেকে আমার উপস্থিতিটা ঠিক নয় সেখানে। যে কোনো মানে খারাপ লোকেরও রেডিয়েশন থাকে, ভালো লোকেরও রেডিয়েশন থাকে। আমি চাই রেডিয়েশনের মুক্ত হয়ে ওরা ওদের মতো কাজ করুক। আমরা চাইলে চুনি আরও ছবি করতে পারতো, বললাম না 2টো পরপর ছবি 2টোতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, তারপর করেনি। আমাদের বাড়ি এরকমই, কিন্তু আমরা খুব প্রাউড যে আমরা মানুষকে আনন্দ দিই। আমি ছোটবেলা দেখেছিলাম বাবা খুব বিখ্যাত গিটার বাদক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তা উনি কত বাবা বাজাতেন স্টেজে, আর কত লোক আনন্দ পাচ্ছে। আমার এন্টারটেন হওয়ার শখ ছিল, গিটারটা আমাকে আকর্ষণ করেনি সামহাও। আমি হয়তো বাড়িতে থাকতাম না, আশ্রমে থাকতাম বলে হয়তো সেই জন্যে, কিন্তু মানুষকে বিনোদন দেওয়ার যে জিনটা সেটা বাবা ঢুকিয়ে দিয়েছিল। একদম শেষে এসে একটাই শেষ প্রশ্ন, আজও অর্ধাঙ্গিনী মানুষ আবার আসবেন হলে দেখতে, এবং যারা প্রথমটা দেখেননি অনুরোধ করবো আরেকবার প্রথমটা দেখে নিতে। কি বলবো তুমি? হ্যাঁ, যারা দেখেননি প্রথমটা তাদের এটা দেখে যে খুব অসুবিধা অসঙ্গতি হারিয়ে ফেলবেন তা না, তার বন্দোবস্ত আমরা ছবির মধ্যে করেই রেখেছি, যাতে গল্প দেখতে দেখতে আপনারা পুরোনো রিগলগুলো মাঝে মাঝে পেয়ে যান, যেটুকুন জানা দরকার। তবে অবশ্যই ভালো হয় দেখে নিলে। লক্ষ লক্ষ মানুষ অর্ধাঙ্গিনীকে ভালোবাসা দিয়েছে, আপনি তার বাইরে থাকবেন সেটা আপনার ভালো লাগবে না। এতগুলো জায়গা রয়েছে, বিভিন্ন জায়গায় অর্ধাঙ্গিনী টাইপ করলেই দেখতে পাবেন, সেখানে অর্ধাঙ্গিনীটা দেখে ফেলুন 10 তারিখের আগে। এত মানুষের এত ভালোবাসা, এটা এমনি এমনি আসেনি, দেখে নিন। তা আজও অর্ধাঙ্গিনীতে আরো মারাত্মক চাপ হবে, এরকম বলে দিলাম। আর একদম শেষে এসে আমাদের স্টুডিও পাড়াটা একটু সবকিছুর থেকে, স্টুডিও পাড়াটা সবকিছুর থেকে দূরে থেকে একটু শিল্পের কাজটাই যাতে হয়, এটা নিয়ে তোমার বক্তব্য কি? ডেফিনেটলি খুব ভালো হবে। আমি বিশ্বাস করি যে রাজনীতি মুক্ত হবে সমস্ত শিল্প মাধ্যম, শুধু অভিনয়, সিনেমার জগৎ, টেলিভিশন জগৎ নয়, সমস্ত শিল্প মাধ্যম রাজনীতি মুক্ত হোক। রাজনীতি, সরকার এরা তাদেরকে নিরাপত্তা দেবে যাতে তারা মুক্ত মনে কাজ করতে পারে। আমার অগাধ বিশ্বাস রয়েছে এই সরকারের উপরে। এখনই সরকারকে অ্যাসেস করতে যাবেন না। আমি আগেও বলেছি, একটা বাড়ি বড় ফ্ল্যাটের ইন্টেরিয়ার করতে গেলে অন্তত 5-6 মাস 7 মাস লাগে খরচা করে ইন্টেরিয়ার করতে গেলে। 2 মাস হয়েছে সবে। একটা ইন্টেরিয়ার করতে গেলে এত সময় লাগে, আর সরকারকে সাজাতে টাইম লাগবে না? তাদেরকে সময় দিন, আস্থা রাখুন, অকারণে ক্রিটিসাইজ করবেন না, ভরসা রাখুন যাতে একটা সুন্দর নতুন একটা দিন খুলে আসে যেটা মানুষের উপকার হবে। ধন্যবাদ। তাই আর দেরি নয়, আমাদের অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আজও অর্ধাঙ্গিনী।